জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকের আমাদের বিষয়, একজন মা বললেন, আমি দীক্ষা নিয়েছি, কিন্তু আমার শ্বশুর ঘরে কেউ ঠাকুরকে মানতে চায় না। আবার আরেক মা বললেন, আমার স্বামী দীক্ষা নিয়েও ইষ্টবিধি করেন না, ছেলে মেয়ে ঠাকুরকে মানতে চায় না, এতে আমার বড় কষ্ট হয়, আমি কি করব। আমার ভিডিওতে আমি এমনি দুটো কমেন্ট পেয়েছিলাম, আমাকে এমনি দুটো কমেন্ট করেছিলেন, এমন পরিস্থিতি যদি কখনো জীবনে উপস্থিত হয় তখন কি করা প্রয়োজন। তা আজ আমরা জানবো এক মায়ের জীবনে ঘটা এক সত্য ঘটনার মাধ্যমে। দেখুন, একটা কথা বলি, জোর করে আপনি পার্টি করাতে পারেন, ফিস্ট করতে পারেন, বেড়াতে যেতে পারেন, জোর করে আরও অনেক রকম কাজ করানো যেতে পারে, কিন্তু জোর করে ভক্তি করানো যেতে পারে না। ভালোবাসা শ্রদ্ধা না থাকলে ভক্তি আসে না। আর একটা কথা কি জানেন, এই যে আমরা ঠাকুরের চরণতলে আশ্রয় পেয়েছি, এটা কি এতটা সহজ ব্যাপার? না, মোটেও সহজ ব্যাপার আমার মনে হয় না। আমাদের দ্বারা করা পূর্বজন্মের কোনো খুব ভালো কর্মের ফলে ঠাকুর দয়া করে তার চরণে আমাদের আশ্রয় দিয়েছেন। তার দয়া ছাড়া তার কাছে আসা, তার চরণতলে আশ্রয় পাওয়া সম্ভব নয়। তবু জীবনে যখন এমন পরিস্থিতি উপস্থিত হয় কি আমার স্বামী, আমার স্ত্রী বা আমার সন্তান ঠাকুরকে জীবনে মেনে চলতে চায় না, ঠাকুরকে মানতে চায় না, তখন বড় কষ্ট হয়, বড় কান্না পায়। তখন কি করব আমরা? তখন আমাদের কিন্তু এই দুটি কাজ করা উচিত। আমরা যদি এই দুটি কাজ খুব মন দিয়ে করি, তাহলে কিন্তু আমার মনে হয় আমার পরিবার ঠাকুরকে ভালোবাসবে, ঠাকুরের মানুষ হয়ে ওঠার ধীরে ধীরে চেষ্টা করবে। চলুন, কাজ দুটি কি আমি আপনাদের বলি। প্রথমত, পরিস্থিতি যখন আমার হাতের বাইরে, তখন আমার হাতে কিছুই নেই। ঠাকুর দয়াময়, তার দয়ায় অসম্ভব সম্ভব হতে পারে। তাই প্রচুরভাবে নাম করুন, ঠাকুরের কাছে কাতরভাবে প্রার্থনা করুন, ঠাকুর আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তানকে, আমার পরিবারকে তোমার করে নাও। ওরা যেন তোমাকে মাথায় করে নিয়ে চলে। ওরা জানে না ঠাকুর কিসে ওদের মঙ্গল হবে। তুমি ছাড়া আমার আর কেউ নেই ঠাকুর। এইভাবে প্রচুরভাবে নাম করুন, কাতরভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করুন, দেখবেন ঠাকুরের দয়া হবেই। আর নিজেকে এমনভাবে ঠাকুরের মানুষ করে গড়ে তুলতে হবে, যা দেখে স্বামী, স্ত্রী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, পাড়া প্রতিবেশী প্রত্যেকে আমাকে দেখেই জানতে পারবে আমার ঠাকুর কেমন। তখন তারা বাধ্য হবে ঠাকুরের চরণে আশ্রয় নিতে, ঠাকুরকে জীবনে নিয়ে চলতে, ঠাকুরকে মাথায় নিয়ে চলতে, ঠাকুরের মানুষ হয়ে উঠতে তারাও ধীরে ধীরে চেষ্টা করবে। ঠাকুরের দয়া হলে যে অসম্ভব সম্ভব হতে পারে, এক মায়ের জীবনে ঘটা একটি সত্য ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। এক বয়স্কা মা নীরবে অঝরে কাঁদছেন আপন মনে, বুক তার ভেসে যাচ্ছে তার অনুচ্চস্বর কান্নায়। এক দাদা ওই মায়ের পাশে এসে বসে জিজ্ঞেস করলেন, মা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে মা আপনার? কিসের কষ্ট আপনার? আপনি এত কাঁদছেন? মাটি তখন আস্তে আস্তে ভেজা চোখে বলতে লাগলেন, বাবা, এ আমার কষ্টের কান্না নয়, এ আমার আনন্দের কান্না। দয়ালের কথা ভাবতে ভাবতে আমি চোখের জল ধরে রাখতে পারছি না। ভাবছি তার কত দয়া, তার দয়ার তো শেষ নেই। আমার খুব ছোটোবেলায় শ্রী ঠাকুরের দীক্ষা হয়েছিল, আর 14 বছর বয়সে আমার বিয়ে হয়। শ্বশুরবাড়ির লোকেরা তো ঠাকুরকে মানতই না, আমাকে খুব অত্যাচার করেছে, কিন্তু তাও আমি ইষ্টভীতি ছাড়িনি। ঠাকুরের ছবি আমাকে রাখতে দেয়নি। আমার ঋত্বিক দেবতা আমাকে বলেছিলেন যে সব দেবদেবীর মধ্যে নিজের ঠাকুরকে খুঁজে পাওয়ার চেষ্টা করবে। আমি তাই ঠাকুরের ছবি রাখতে পারিনি, কিন্তু ওই শ্বশুরবাড়ির ঠাকুরঘরের দেবদেবীর মধ্যেই আমি আমার ঠাকুরকে খুঁজতাম। অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু ইষ্টভৃতি ছাড়িনি। আশেপাশের বাড়িগুলোতে কারুরই দীক্ষা ছিল না যে সেখানে গিয়ে ঠাকুরকে একবার প্রণাম করে আসব। আমার ছেলে মেয়ে হলো, তারপর একবার আমার কর্তা শহরে কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। একজন ডাক্তারের বাড়িতে থেকে চিকিৎসা করে সুস্থ হয়ে বেশ কিছুদিন পরে বাড়ি ফিরলেন। হাতে তার ঠাকুরের ছবি।
এসে আমাকে বললেন, এই তোমার ঠাকুর? আমি এত বছর পরে ঠাকুরের ছবি দেখতে পেলাম। কি আর বলবো, 2 হাত জোড় করে প্রণাম করার আগেই আমার চোখের জলের বাঁধ ভেঙে গেল। শুনলাম সেই ডাক্তারবাবু আমাদের ঋত্বিক দাদা ছিলেন। তার বাড়িতে সেবা যত্ন পেয়ে সুস্থ হয়ে একেবারে দীক্ষা নিয়ে কর্তা ফিরলেন। সেই দিনের পর থেকে আর তো পিছু ফিরে তাকাতে হয়নি। ছেলে মেয়ে বড় হলো, মেয়ের ভালো জায়গায় বিয়ে হলো, ছেলে ভালো জায়গায় চাকরি পেল, পাড়া পড়শি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমাদের জীবন বড় সুমধুর করে দিলেন দয়াল আমার। আজ আমি যে পাড়ায় থাকি, এই যে গ্রামে 50 থেকে 60 ঘর মানুষ ইষ্টভৃতি করে, আবার তাদের মধ্যে 20 থেকে 23টি ঘর স্বস্ত্যয়নী পরিবার। শুধু দয়ালের কথা ভেবে ভেবে কাঁদছি আর ভাবছি, ঠাকুর তোমার এত দয়া তোমার প্রাণে, তাই এই কান্না আমার দুঃখের নয়, আমার এই কান্না আনন্দের, আমার এই কান্না সুখের কান্না। তাই দেখলেন তো, শত কষ্ট সত্ত্বেও ওই মা কিন্তু ইষ্টভৃতি ছাড়েননি। তাই আগে আমাকে ঠাকুরের মানুষ হয়ে উঠতে হবে, আগে আমাকে ঠাকুরের বলা সকল কথা মেনে চলতে হবে। তাই আগে নিজেকে পরম পিতার হতে হবে। ঠাকুরকে প্রচুরভাবে ভালোবাসতে হয়। আর ঠাকুরকে কেমন করে ভালোবাসতে হয় জানেন? শ্রী শ্রী আচার্যদেব বললেন, শ্রী ঠাকুরকে ভালোবাসতে হলে সহজ ভালোবাসা চাই। যেমন শিশু তার মাকে ভালোবাসে, মা তাকে মেরেছে অথচ সে মায়ের কোলে আশ্রয় নিতে তাকেই আঁকড়ে ধরছে। শ্রী ঠাকুর একটা বাণী দিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করব। শ্রী ঠাকুর বলছেন, মনটা পড়ে থাকা চাই ইষ্টের কাছে, সে মুখ কেন অহরহ পড়ে মনে। কাজের মধ্যেও সব সময় বোধ করা চাই যে তাঁর তৃপ্তি ও তুষ্টির জন্য যা কিছু করছি, যখন যেভাবে থাকি তাতেই থাকি, তিনি সমগ্র মন অধিকার করে থাকেন। আজকের আমি যেই ভিডিওটা বানিয়েছিলাম তা একজন মায়ের করা কমেন্টের ভিত্তিতে। তিনি আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে তার ঘরের পরিবারের কেউ ঠাকুরকে মানতে চায় না, তিনি কি করবেন। তাই আমি আজকের এই ভিডিওটা তার জন্যই বানিয়েছিলাম। আপনাদেরও যদি কোনো কিছু বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব শ্রী শ্রী ঠাকুরের বলা এবং শ্রী শ্রী আচার্যদেবের বলা ওই সকল বিষয়ে বিশেষ কিছু কথা আপনাদের সামনে এইভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। ক্ষমা করবেন, আমার শরীরটা ভালো না থাকার জন্য আমি দীর্ঘদিন ভিডিও পোস্ট করতে পারিনি। তবে এবার থেকে চেষ্টা করব খুব তাড়াতাড়ি শ্রী ঠাকুরের বলা, শ্রী শ্রী আচার্যদেবের বলা কথা আপনাদের সামনে এইভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরার। যদি বলতে গিয়ে কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ঠাকুরকে নিয়ে থাকুন। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।